করতে গেলে হজের মধ্যে যদি কোনো ভুল করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভুল সংশোধনের জন্য সিয়াম পালন করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন فمن كان مريضا أو أذى من رأسه ففدية من صيام হজ করতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে হজের কাজ সমাধান যদি না করতে পারে, যদি কোনো ভুল করে ভুল আমল করে ফেলে, তাহলে এটা শুদ্ধানোর জন্য সিয়াম পালন করে সে কাফারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে। এমনকি হজের সময় কোরবানির সময় যদি কেউ বাধাগ্রস্ত হয়ে যায়, কোরবানি যদি না দিতে পারে, তাইলে বলছে সেখানে 3 দিন রোজা রাখবার জন্য বাড়িতে এসে আরো 7 দিন, মোট 10 দিন সিয়াম পালন করার জন্য আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম। কোরবানির পশু যদি দিতে যে বাধাগ্রস্ত হয়ে যায়, সে যদি না পারে, সেই কোরবানির বদলা কাফারা দেবার জন্য হজের দিনগুলোতে 3 দিন হজ, 3 দিন রোজা রাখার, বাড়িতে এসে 7 দিন রোজা রাখার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। এমনকি এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করা এটা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত কোনো মুসলমানকে হত্যা করে ফেলে, তাইলে তার ফিদিয়া, তার কাফারা রোজার মাধ্যমে দেওয়ার জন্য বলেছেন। فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِنَ اللَّهِ। একাধারে 2 মাস একদিনও বন্ধ করা যাবে না, 2 মাস পর্যন্ত রোজা রাখবার জন্য, কাফারার জন্য, ভুলবশত হত্যার বদলা দেবার জন্য 2 মাস পর্যন্ত রোজা রাখলে সে আল্লাহর দরবারে ক্ষমা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? রোজাটা শুধু আমাদের রমাদান মাসে না, ইসলামের অন্যান্য হুকুমের মধ্যে সিয়ামের হুকুম কথা কয় আছে। এরপরে কোন স্বামী যদি তার স্ত্রীকে জেহার করে, মানে হলো তার স্ত্রীর লজ্জাস্থানগুলি যদি তার মাহরাম কোন মহিলার সাথে যদি সে মিলায়া সাদৃশ্য রেখে যদি তার স্ত্রীকে বলে, তাইলে জিহার হুকুম হয়ে যায়। মানে কথাটা বলার সাথে সাথে তার স্ত্রীর সাথে ব্যবহার করা, স্পর্শ করা তার জন্য হারাম হয়ে যায়। এখান থেকে বাঁচবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস রোজা রাখলে পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এই ওয়াদা করেছেন। فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا। যতক্ষণ পর্যন্ত 2 মাস একেবারে যদি রোজা না রাখে, স্বামী যদি 2 মাস রোজা না রাখে, তাইলে তার স্ত্রীকে সে স্পর্শ করতে পারবে না। এটা আল্লাহর হুকুম। কয় মাস রোজা? 2 মাস। মাহে রমাদান ছাড়া বাকি 2 মাস এটার হুকুম। মুসলমান কসম করলে কসমেরও একটা দাম মূল্য রয়েছে। সে যদি কসম খেয়ে যদি কসম
ভঙ্গ করে ফেলেন, তাইলে সেটার শুধরানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য 3টা রোজা রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফফারাতু আইমানিকুম। তোমাদের শপথ ভঙ্গের কাফফারাও 3টা রোজা রাখলে তোমাদের কাফফারা হয়ে যাবে। কয়টা? 3টা। এত সহজ না? মুসলমানদের কথা ভঙ্গ হয়ে গেলে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, তুমি এখান থেকে এই শব্দটা থেকে যদি বাঁচতে চাও 3টা রোজা রাখলে তুমি ক্ষমা পাবে। রোজা কি বলল? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি কোনো নেক আমল করতে চায়, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ যে আমল, তার আমলনামায় যদি নেক আমল লিখতে চায়, সে যেন রোজা রাখে। কারণ এই রোজার মাধ্যমে তার নেক আমল এত বেশি হয় যে সে কখনো কল্পনা করবে না। সিয়াম পালনের কোনো নেক আমল নির্দিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিয়াম শুধুমাত্র আমার জন্যই রাখে, আর এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে দেব। وَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ। এখানে নফল রোজার কথা বলা আছে। নফল রোজা রাখার জন্য আল্লাহ বললেন, কেউ যদি মানত করে, মানত করলেও রোজা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া তার পেটে ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি রোজা রাখো, তাইলে তোমার যে অপবাদ মানুষ দিচ্ছে এটা থেকে তুমি রেহাই পেয়ে যাইবা। মানুষ যদি জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি ইশারায় কথা বলবে, আর তুমি বলবে, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তুমি বলে দাও যে আমি আমার রহমান আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলার সময়। আর প্রিয় ভাইরা আমার, এই উম্মতি মুহাম্মাদের জন্য রোজার হুকুম বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসালাতে রয়েছে। তবে গোটা 1 মাস মাহে রমাদানের রোজা রাখা, এটা ছোট বড় সবার জন্য একটা মাসেই, দ্বিতীয় কোনো মাসে নয়, অনির্দিষ্ট কোনো সময় নয়, শুধু একটা মাসেই মানুষ রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নাকি মুস্তাহাব? ফরজ। তোমাকে লঙ্ঘন করতেই পারবে না। আল্লাহর হুকুম তোমাকে এই রোজা, এই সিয়াম তোমাকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা নির্দিষ্ট করে তিনি বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ-শাহরা ফালইয়াসুমহু। মাহে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কেউ যদি এই মাসটি পেয়ে যায়, বালেগ হওয়ার সাথে সাথে মুসলমান নর নারী, পুরুষ আর নারী যেই হোক না কেন, মুসলমান এই মাসটা পেলেই তাকে সাহারি খেয়ে নিয়ত করার সাথে সাথে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাকে সিয়াম সাধনায় থাকা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে আসমানি কিতাব প্রেরণ করেছেন। আমরা হাদিস শরীফ ঘেটে দেখেছি, অসংখ্য অসংখ্য কিতাব, শুধু কোরআন নয়, অসংখ্য কিতাব
যেমন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব এই রমাদান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, এই মাসেই তিনি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর গ্রন্থ, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল গ্রন্থ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাঘে রমাদানের শেষ ভাগের বেজোড় এক রাতে, ওই রাতকে লাইলাতুল কদর বলে, সৌভাগ্যের রাত বলে, ওই রাতেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম যদিও কোরআন 23 বছরে নাযিল হয়েছে, কিন্তু গোটা কোরআন জিবরাইল আলাইহিস সালাম এই রমাদান মাসে এসে নবীজিকে গোটা কোরআন শরীফ পড়ে শোনাতেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন শরীফ মুখস্থ জিবরাইল আলাইহিস সালামকে শোনায়া দিতেন। এই মহামান্বিত এই মাস হলো কোরআনের মাস। আমাদের সম্মান, আমাদের ইজ্জত যেই কিতাবের মাধ্যমে বাড়ে, সেটার নাম কি? কথা কয় না, জোরে কোন সবাই কি? আমি অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে চাই, আমরা হুজুররা যদি কোনো ঘরে যদি কোরআন তেলাওয়াত করতে যাই, ঘরে গিয়ে দেখি কোরআন ঘরের মধ্যে কি নাই? ঘরের মধ্যে মোবাইল আছে, ঘরের মধ্যে খাট পালং রয়েছে, ঘরের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু আবার সেই মূল্যবান কিতাবটা, যেই কিতাব রাখলে জীবনে আর কিছুই লাগে না, ঘরের মধ্যে যদি একটা খাট পালং যদি না থাকে, ঘরের মধ্যে যদি এক পালা খাবার যদি না থাকে, কোরআন শরীফ যদি যেই ঘরে থাকে, ওই ঘরে মনে করতে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে আছে। এজন্য প্রিয় ভাইরা আমার, জীবনে যদি আর কিছু না লাগে, একমাত্র একটা কিতাব, এই কিতাবটা যদি আমার সিনায়, আমার এই মেধায়, আমার এই ব্রেনের মধ্যে যদি থাকে, অথবা আমার সাথে যদি থাকে, তাইলে ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ হই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআন সৌভাগ্যের রাতে, ভাগ্যের রাতে আমি নাযিল করেছি। ভাগ্যবান, সৌভাগ্যবান, কপাল খোলা তার জন্য যার কোরআন আছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আমরা তো এই জিন্দেগি চলতে গিয়া এক একজনে এক এক ভাবসাব নিয়ে থাকি, মনে করে যে আমি সফল ব্যক্তি হয়ে গিয়েছি, ধনী ব্যক্তি বলে সে আমি সফল হয়েছি, যে কবি সাহিত্যিক সে বলে আমি সফল ব্যক্তি, একজন বক্তা সে বলে আমি সফল ব্যক্তি, সবাই বলে সফল ব্যক্তি। কিন্তু যদি আমি আপনাকে বলি, এই কোরআন শরীফটা একটু প্রথম থেকে আলহামদুলিল্লাহ সূরাটা একটু পড়া শুরু করে দেন। ডাক্তার হয়ে গেল, জীবনে কোটি কোটি টাকা খরচ করলো, ইঞ্জিনিয়ার কত কষ্ট সে জীবনে করলো, একজন শিল্পপতি সে জীবনে কি না করলো, সব কিছুই করে ফেললো, কিন্তু কোরআনুল কারীম সে পড়ার ভাগ্যে জুটলো না। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, ওই লোকটা 16 আনাই মিথ্যা। আপনার কি যোগ্যতা হলো? কি করলেন আপনার এই সময়ের মধ্যে? আপনি একটু কোরআন শরীফের একটা লাইন শুদ্ধভাবে পড়লেন না, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারলেন না, তাহলে আপনি কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে কি করবেন আমার বুঝে আসে না। আমরা তো কোরআন তেলাওয়াত করি, আমরা অনেক ভয়ে ভয়ে থাকি। কোরআনের অসংখ্য কঠিন কঠিন জায়গা রয়েছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, জবাব কি দিব জানি না, আটকা পড়ে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোনো কিছুর দিকে ছুটে লাভ নাই, একমাত্র কোরআনের দিকে আমাদেরকে ছুটতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা নেন, আমি কোরআন শরীফ শুনবো, কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ কিনে ঘরে রাখবো। অনেকে অনেক মাসালা দেন, মোবাইলের মধ্যে পড়া যায়, পড়েন, সমস্যা নাই, কিন্তু একটা কিতাব ঘরের মধ্যে কিনা রেখা দেন, প্রতি বছর একটা করে রাখেন, একটা দুইটা, যদি আরো বেশি কোরআন শরীফ থেকে অসুবিধা আছে নাকি? কপাল পড়া, আমাদের কপাল নাই, কপাল ভাঙ্গা কপাল আমাদের। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত শক্তিশালী মাস করলেন। সারা দিনের বেলায় যেরকম রাতের বেলায় সেই রকম কিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন গুনাহগার আর থাকে না। তবে এই কোরআনুল, এই মাহে রমাদান যেই জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, শুধুমাত্র নিজেকে যেইভাবে গুনাহমুক্ত করবে, ঠিক এই লোকটা আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ তার কথার জবাব সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এত শক্তিশালী হয়ে যায়। আমরা ইতিহাস দেখেছি, বদরের যুদ্ধ মাহে রমাদানেই হয়েছে। আমরা একদিন রোজা রাখার পর রাতের বেলায় তারাবির নামাজের কথা বললে আমাদের অসুস্থতা শুরু হয়ে যায়। কি হয়? অসুস্থতা, উঠতে পারে না, বসতে পারে না। আরে বেটা, তুই কম খাও, ইফতারি কম করো, সারি কম করো, আর নেক আমল তুমি জোগাড় করো। এই পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। বলে কি যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানরা রোজা রেখে 17 রমজানে কাফেরদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যখন যুদ্ধে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের ময়দানে আমাদের মতোই মুসলমান ছিলেন তারা। আমাদের মতো অত বেশি খাইতে পান নাই, অত বেশি শস্ত্র ছিল না, অত বেশি শক্তিশালী ছিল না। ঈমান তাদের রোজার মাধ্যমে এত শক্তিশালী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন তাস্তাগীসুনা রাব্বুকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, তোমরা তো শক্তি দিয়া পারবে না, আমি আসমান থেকে 1000 ফেরেশতা নাজিল করে দেব, তোমাদের পক্ষ হয়ে তারাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াদা দিয়ে দিলেন বিজয় আমার পক্ষ থেকে। মুহূর্তের মধ্যেই কাফেররা সব নিস্তেজ হয়ে গেল। কাফেররা আবু জাহেল মারা গেল, আবু লাহাব মারা গেল, উতবা সাহেবা তারাও মারা গিয়েছে। এত বড় অপমান, লাঞ্ছিত তারা হয়েছে। আর একমাত্র এই রোজার মাসেই মুসলমানদেরকে বিজয় দিলেন কে? মক্কা বিজয়। মক্কা বিজয়, যে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, মক্কা থেকে তাকে হত্যার হুকুম দিয়ে দিলেন, তাকে ঘর থেকে বের করে দিলেন। আর এই রমাদান মাসেই আল্লাহর হুকুম হয়েছে যুদ্ধ করো। কি করো? মুসলমান, তুমি শুধু রোজা রাখবে না, তুমি শুধু রাতের বেলা কিয়াম করবে না, তোমাকে হুকুম দেয়া এখন রোজা রাখবার জন্য, যুদ্ধ করবার জন্য। যাও যুদ্ধের ময়দানে যাও। যারা যুদ্ধের ময়দানে যায় না, ওরা ছিল বড় মুনাফিক। ওরা কি? এই জন্য প্রিয় ভাইরা, সময় নাই, আপনাদেরকে আমি বলতে চাই, শুধুমাত্র নিজকে গুনাহমুক্ত করা নয়, নিজের আমলের শক্তি যেভাবে বাড়াবে, ঠিক এইভাবে যুদ্ধের জন্য সব সময় নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। দাজ্জাল খোদাই দাবি করে যুদ্ধে এসে আমাদেরকে ঈমান হরণ করার জন্য এসে যাবে। আমাদেরকে তাগুতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
একজন মুসলমান রোজাদারের পক্ষে কেউ যদি না থাকে থাকবে কে? আর একটু জোরে বলুন না, কে থাকবে? ওই রোজা যদি, ওই সিয়াম সাধনা যদি সিয়াম সাধনার মতোই যদি হয়, তাইলে আপনাকে আমাকে মুসলমানদেরকে বিজয় শক্তি দান করবেন কে? তো আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র দুইটা যুদ্ধ নয়, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এমনকি স্পেন জয় হয়েছে তারিক বিন জিয়াদ এই রমাদান মাসে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। কাদিসিয়ার ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, পারস্যের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। কারণ সকল মুসলমানের খলিফারা জানতেন যুদ্ধ একমাত্র কখন করলে সাহায্য পাবে, তখন রমাদান মাসে। আর ওই আমরা এমন এক ইমানদার, কয়েক এর কষ্ট হবে, রোজা দুপুর পর্যন্ত তার কষ্ট শুরু হয়ে যায়। আরে কি কষ্ট আমরা করি, আমরা তো মুনাফিকের তালিকায়। এজন্য আর কথা বেশি নয়, ঠিক স্পেন 92 হিজরিতে এই ভারত উপমহাদেশ 96 হিজরি 712 সালে মোহাম্মদ বিন কাসিম রোজা রেখেই মুসলমানরা এদেশ বিজয় লাভ করেছে। তাগুতকে ছিন্ন ভিন্ন করে, ছিন্ন বিচ্ছিন্ন করে ইসলামকে রাজ কায়েম মুসলমানরা রমাদান মাসে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা দায়িত্ব দেয়া হয়েছে। যত শয়তানি তাগুতি রয়েছে, তাগুতি শক্তি আমাদের উপরে চাপা পড়ে আমাদেরকে চাপ দিয়ে আমাদের ঈমান ধ্বংস করে ফেলছে। গোটা একটি মাস তাগুতকে, শয়তানকে শিকল বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী করবার জন্য দিয়েছে। এরপরেও যদি কোনো শয়তান, কোনো তাগুতি শক্তি যদি আমাদের উপরে, অশ্লীলতা যদি আমাদের উপরে চাপা আসে, মুসলমান রোজাদার বসে থাকবে না, তাগুতের প্রতিবাদ করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব সেটা যখন আসবে সেটা তো হবেই। তবে আমি আপনাদেরকে বলতে চাই, রোজা হবে, রাখবো, কেউ রোজা ভাঙতে পারবে অন্তত আমাদের এই সমাজে আমাদেরকে কন্ট্রোল করতে হবে না। আসমান থেকে কেউ আসবে? বিদেশ থেকে কে কন্ট্রোল করবে? অতএব আমি আমার সমাজকে, আমি আমার এলাকাকে ইসলাম মোতাবেক আমরা রোজা রাখবো। রোজার পবিত্রতা আমরা কি করবো? এই বাজার, এটি তো বাজার, বাজারে সব ধরনের মানুষ। দিনের বেলায় কোনো হিন্দু মানুষ যদি খাইতে চায়, এই বাজারে খাওয়া যাবে না। তারা যদি খেতে চায় তাদের বাড়ি গাড়ি আছে, ঠিক আছে তো? কোন দোকানদার পর্দা লাগায়া ভিতরে খাবার দাবার হবে, এটাকে আপনারা হতে দেবেন? হয়তো আমি থাকি না, আমি তো আমার এলাকায়, আপনি আপনার এলাকায়। আপনাদের এই দায়িত্ব রয়েছে, এই বাজারের মধ্যে কেউ রোজা ভাঙ্গার মাধ্যমে আপনার উপরে গজব নাজিল হবে, আপনি কি চান? আমরা এটা চাই না। সুতরাং কোন মদ, জুয়া, তাস খেলা ইত্যাদি সহ এগুলি সব আমাদের এলাকায় নিষিদ্ধ। কোন ভয় আছে আপনাদের? আমাদের রোজাদারের প্রত্যেকটা দায়িত্ব রয়েছে, শুধু সিয়াম সাধনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে এমন নয়, সমাজের সবগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে তো? এরপরে বাজারের কাপড় চোপড় ইত্যাদি দোকানগুলি যারা আছে, স্বাধীনতার সাথে আপনারা করবেন। অনেক কথা বলা যাচ্ছে না, সময় কম, বলা হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। অতএব রোজা আমরা ঠিক মতো আদায় করব, অশ্লীলতা দূর হয়ে যাবে। যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। কারণ আপনি যতটুকু পারেন একজন রোজদারকে আপনি সহজ করে দিবেন, রোজার জন্য সহজ করে দিবেন। দান সদাকা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, গরিব অসহায়দের খোঁজ দিতে হবে। খোঁজ দিতে পারবেন? এক একজন 5 জন 2 জনের দায়িত্ব নেন, একজন মুসলমান 2 জনের দায়িত্ব নেন। এই এলাকার কয়জন এতিম দুঃখী আছে? কথা কর আছে? এত বেশি কি এতিম দুঃখী আমাদের এলাকা আছে?
সবাই খোঁজ দেন, সবার দায়িত্ব হিসেবে খোঁজ দিলে দেখবে এই মাহে রমাদান অত্যন্ত সহজ হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আর একটা কথা হলো, তারাবির নামাজ 6 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। খবরদার 8 রাকাতের পিছনে না ঘুরে আমরা আমাদের মসজিদে 20 রাকাত পড়ি। কয় রাকাত? 20 রাকাতের জন্য আপনারা রেডি হয়ে আসবেন। প্রিয় ভাইরা, আগামী বছর আপনি যে বাঁচবেন, আপনি কি থাকবেন, এমন কোনো গ্যারান্টি আছে? একটা নেক আমল করা, একটা নফল কাজ করা, একটা ফরজের সওয়াব, এই রমাদানে কোনো নফল কাজ নাই। কথা বলা, কোন নফল কাজ আছে? একটা নফল মুস্তাহাব কাজ নাই। প্রত্যেকটা কাজ হচ্ছে ফরজের সওয়াব, আর এক একটা ফরজ হচ্ছে 70টা ফরজের সওয়াব। তাহলে একজন পাপিষ্ঠ লোক কি হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। কি হবে? আল্লাহ হয়ে যাবে। এজন্য বাড়িতে সব জায়গায় এই মাহে রমাদানের তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়বো। কেউ যদি বিশৃঙ্খলা করেন আমার সাথে আসবেন। আমরা যারা ইমাম রয়েছি আমাদের সাথে আপনি কথা বলেন। কেন আপনি সরল মনা মানুষদেরকে নষ্ট করেন? আমি কি মিথ্যা ভুল বললাম? আপনি বুঝলে আমার সাথে আসেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব, কোনো সমস্যা নেই। অতএব মসজিদে 20 রাকাত তারাবি হবে, সবাই আসবেন। আপনাদের কি জাহান্নামে কি পালানোর জন্য কি ব্যবস্থা আমরা করি নাকি? এজন্য কোন ফতোয়া মাসালা আমরা বুঝি না। যেভাবে ইমাম সাহেব চলতে আছে ঠিক এইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। পারবেন তো? আর আরেকটা কথা হলো, আপনাদের ঐতিহ্য এই এলাকার জন্য প্রত্যেক বছর কোরআনের তাফসীর হয়। কি হয়? কিন্তু সবচেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, একেবারে দুঃখ নিয়ে আমি যে কথাটা বলতে চাই, জোহরের নামাজ আমরা 2টা পড়ি, এবারও 2টা নামাজ হবে। ওই সময় মোটামুটি মুসল্লিয়ান দেখা যায়, কিন্তু সালাম ফেরানোর সাথে আপনারা চলে যান। আপনার এমন কি ব্যস্ততা, আপনার এমন কি ব্যস্ততা, এমন কি গর্জ আপনার, আপনি কেন চলে যান? একটু আপনাদের কোরআন শোনানোর জন্য কমিটিরা ব্যবস্থা করেছে, এটা কি ভালো করেছে না? এজন্য আমি আপনাদেরকে একেবারে আল্লাহর রাস্তে বলবো, আপনারা তাফসীরে থাকবেন। প্রায় 15 দিন যাবত এখানে তাফসীর হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কোরআনের তাফসীর শুনবেন। ঘুমাইতে মন চাইলে এখানে শুয়ে ঘুমেন, আপনার কেউ ডিস্টার্ব করবো না। আপনি থাকেন, এই মসজিদে থাকেন, কোরআনের মসজিদে থাকেন, আপনার নেক আমল হবে, আপনার আমল হবে। কি বলেন, হবে না? প্রত্যেকটা কোরআনের সব আপনাকে দেওয়া হবে। আপনাকে কিভাবে বোঝালে আপনি থাকবেন আমি জানি না, সময় অনেক হয়ে গিয়েছে, আমি আর বাড়ালাম না। অতএব আপনারা আমরা সবাই মাহে রমাদান সুস্থ সুন্দরভাবে যাতে করতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা সুস্থতা কামনা করব। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করে দেয় এবং আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন কাবরের নকশা রাখা